হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.2 অনুশীলনীর ম্যাথগুলো কোষে দেখাবো। এই ম্যাথ অর্থাৎ এই চ্যাপ্টারটা মূলত যে ফর্মুলাটা দিয়ে হবে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা ইউজ করে ম্যাথগুলো হবে। কোন চ্যাপ্টার পড়ছি আজকে আমরা? কোষে দেখি 12.3, পাতা হচ্ছে তোমার 167। ওকে, তো সরাসরি প্রথম ম্যাথটায় চলে যাই। প্রথম ম্যাথটাতে 1 নম্বর দাগে কি বলেছে, এই ফর্মুলাটা ইউজ করে আমাদেরকে মান নির্ণয় করতে হবে, অর্থাৎ ভ্যালুগুলো বের করতে হবে। তো প্রথম যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। দেখো প্রথমটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এখানে। তাহলে কী লিখবো এটা আমরা? দেখো 37 প্লাস 13, দ্যাট মিনস এ প্লাস বি, অ্যান্ড 37 মাইনাস 13, দ্যাট ইজ এ মাইনাস বি। তো এই দুটো অ্যাড করলে হবে কত? 50। যেহেতু কোনো চিহ্ন এখানে নেই সেই জন্য মাল্টিপ্লাই সাইন, এটা সাবট্র্যাক্ট করে দেবে। এটা সাবট্র্যাক্ট করলে কত হবে? 24। দুটো মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই হবে 1200। ঠিক আছে, তো প্রথম ম্যাথটা হয়ে গেল আমাদের। সেকেন্ড ম্যাথটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে। থার্ড ম্যাথটা দেখাই। এটা দেওয়া আছে 78 ইন্টু 82। এটা কিন্তু সরাসরি মাল্টিপ্লাই করলে চলবে না, তোমাকে ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাতে তোমাকে আগে এটাকে ব্রেক করতে হবে। তো ব্রেক করার জন্য তোমাকে দেখতে হবে 78 আর 82 এর কাছাকাছি কোনো একটা সংখ্যা আনতে হবে, যে সংখ্যা থেকে একটা নাম্বার অ্যাড করলে 82 আর ওই সংখ্যা থেকে ওই নাম্বারটা মাইনাস করলে 78 আসে। তো কাছাকাছি বলতে মিডলে কী আছে? 78, তার পরবর্তী জোড় সংখ্যা কত আছে? 80, আর তারপর আছে 82। এর তুমি যদি দেখো 80 এই সংখ্যাটা, এর সঙ্গে যদি 2 তুমি সাবট্র্যাক্ট করো, দেখো কত পাবে? 78 পাবে। আর 80 এর সঙ্গে যদি 2 তুমি অ্যাড করো, কত হবে? 82। তাহলে এটাকে আমরা ভেঙে নেব। 78 জায়গাতে আমরা কত লিখব? এখানে লিখব 80 মাইনাস 2, আর 82% লিখব 80 প্লাস 2। তাহলে এখানে আমাদের চলে আসলো কি? এটাতে এ মাইনাস বি, এ প্লাস বি। ঠিক আছে, অর্থাৎ এটা পেলাম। এটা থেকে আমরা এটাই চলে আসবো, অর্থাৎ কী লিখবো এখানে আমরা? এখানে হলো এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। 80 স্কোয়ার মিনস 80কে 80 দিয়ে মাল্টিপ্লাই করবে, কত হবে? 6400 মাইনাস 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই 4। এটা সাবট্র্যাক্ট করে নেবে। সাবট্র্যাক্ট করলে কত হবে? সাবট্র্যাক্ট করে নাও। এটা থেকে 4 সাবট্র্যাক্ট মাইনাস 4, মানে এটা 6 হলো, হ্যাঙ্কারি থাকছে এখানে 3, 6, অর্থাৎ আনসার কত আসছে তোমার? 6396। ঠিক আছে, হয়ে গেল ম্যাথটা তোমার। সেম থার্ড ম্যাথটা তোমার মানে ফোর্থ ম্যাথটা আবার ঠিক একই প্রসেসও হবে। কী আছে ফোর্থটা? ওটা রয়েছে 1.15 মাল্টিপ্লাই 0.85, এর ডেসিমেলে আছে। এর ডেসিমেলে আছে, তো দেখো এটাও লক্ষ্য করো ভালো করে যে 1.15 ইন্টু 0.85, এটার এই নাম্বারটার কাছাকাছি আমরা কত নাম্বার ধরতে পারি? 1.00। ঠিক আছে, তো এটার সঙ্গে তুমি এটাকে অ্যাড করো, কত পাচ্ছ? 1.15 পাচ্ছ। আবার 1.00 এটা থেকে যদি তুমি 0.15 সাবট্র্যাক্ট করো তো কত পাবে?
5 অ্যাঙ্কারিং 1 8 এটা পাচ্ছ। তাই তুমি এটাকে রং করে লিখবে, কত কী লিখবে এটাই 1.00 প্লাস 0.15, এটা 1.00 মাইনাস 0.15। তাহলে দেখো এটা আমাদের এ, এটা বি চলে আসছে। তাহলে কী লিখবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিনস 1.0515 ইন্টু এর স্কোয়ার। ওয়ান্স এটা মাল্টিপ্লাই করবে 1.00 স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করলে পাচ্ছে কত 1.4টে জিরো পাবে, বাকি দেওয়া দরকার নেই, মাইনাস এটাকে সাবট্রাক্ট মাল্টিপ্লাই করবে 0.15কে 0.15 দিয়ে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে কত পাবে, মাল্টিপ্লাই করলে পাবে তুমি, আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা মাল্টিপ্লাই করেই দেখাচ্ছি। 5 15 75 হলো ইন্টু এখানে 15 নামছে 5 2 2, এটা পাচ্ছ 1 2 3 4 4টে ডেসিমেল 1 2 3, ঠিক আছে 0.0225। এবার তুমি কী করবে, এবার এখান থেকে এটা সাবস্ট্রাক্ট করবে, এটাকে সাবস্ট্রাক্ট করে নেবে 1.00000225 সাবট্রাক্ট করে নাও। 5 অ্যাঙ্কারিং 1 7, 1 অ্যাঙ্কারিং 1 7, এখানে আসবে 1.9 মিলে যাচ্ছে, অর্থাৎ 0.9775, এরকম অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইভাবে ম্যাথগুলো করবে, একের দাগের ম্যাথগুলো, পরের একটা ম্যাথ বাকি থাকলো সেটা ওই সেম প্রসেসে করবে, এটা ডাইরেক্ট ফর্মুলা স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা চলে আসবে, অসুবিধা নেই, ওকে বেশ। এবার 2 দাগে দেখো, 2 দাগে কী বলেছে, একের অঙ্কটা কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি, 9 মাইনাস পি, এ হলে কে এর ভ্যালু কত বার করতে বলেছে। তো 2 দাগের এক একটা দেওয়া আছে কি, দেওয়া আছে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, এখান থেকে তোমাকে কে এর ভ্যালুটা বার করতে হবে। তো বের করার জন্য আমরা লেফট সাইডটা কিছুই করছি না, অর্থাৎ কে মাইনাস পি স্কোয়ার লিখে দিলাম, রাইট সাইডটা এ প্লাস বি এ মাইনাস বি, ফর্মুলা কি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে। আবার এটা করছি, এটা লেফট সাইড লিখে দিলাম স্কোয়ার, এটা 9 স্কোয়ার মিনস 81 মাইনাস বি স্কোয়ার। এবার লক্ষ্য করো বোথ সাইডে, এখানে কে আছে, কে এর পজিশন এখানে 81 আছে, মাইনাস পি স্কোয়ার মাইনাস পি, এবং দুই ক্রমে যদি কম্পেয়ার করি অর্থাৎ তুলনা করি, তাহলে কে এর পজিশন আমরা 81 পাচ্ছি, তার মানে লিখব উভয় পক্ষ তুলনা করে পাই কী পাচ্ছি, কে ইকুয়াল টু 81, ঠিক আছে। এই হলো ম্যাথটা। পরের যে ম্যাথটা রয়েছে সে সেম প্রসেসে আমরা করব, অর্থাৎ 2 দাগের ম্যাথটা। এখানে দেওয়া আছে তোমার 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু, রাইট সাইডে দেওয়া আছে 5 প্লাস ax, আর দেওয়া আছে 5 মাইনাস ax। এখান থেকে তোমাকে বলেছে এর ধনাত্মক মান কত হবে, মানে এর মান কত হবে। তো এখান থেকে আমরা সেম প্রসেসে করবো, এর রাইট সাইডে আমরা কিছু করছি না, বা করতেও পারি, যে কোনো একটা দিক করলে হবে, লেফট সাইড হ্যাঁ রাইট সাইড, যেটা সুবিধা হবে সেটাই করবো। লেফট সাইডে করে দিই, এটা ভেঙে নিলাম 5 স্কোয়ার, এটা 2x তার স্কোয়ার ইকুয়াল টু, রাইট সাইডে লিখে দিই যেমন আছে, এর স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি
a plus b into a minus b equal to 5 plus ax 5 minus ax। এবার দেখো তুলনা করো, দেখো সেম সবই একই আছে। কী বলেছে? আলাদা কী রয়েছে? আলাদা হচ্ছে এখানে এ, এর পয়সা এখানে 2, আবার এখানে এ, এর পয়সা এখানে 2। তাহলে এর ভ্যালু কত? তাহলে এখান থেকে পাচ্ছি সেম প্রসেস আবার লিখবো, উভয় পক্ষ তুলনা করে পাই কী পাচ্ছি? a equal to 2। ঠিক আছে, এই হলো ম্যাথটা। তো নেক্সট যে ম্যাথটা দেওয়া আছে করে দিই, এটা ভাবছিলাম করবো না, তো করে দিই। এটা দেওয়া আছে তোমার, বলেছে 4 মাইনাস এক্স ইন্টু, এখানে একটা ঘর দেওয়া আছে, ইকুয়াল টু লেখা আছে 16 মাইনাস এক্স স্কোয়ার। মানে বলেছে তোমার ফাঁকা ঘরটায় কী হবে। ফাঁকাটা কী হয় বলতে, তাহলে আমরা লেফট সাইডটা যেমন আছে লিখে দিচ্ছি, রাইট সাইডটা ভেঙে নিচ্ছি। ঠিক আছে, লেফট সাইডটা আবার লিখে দিলাম, রাইট সাইডটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। কী ফর্মুলা বলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো লেফট সাইড রাইট সাইড দিয়ে তুলনা করি, তাহলে ঘরের পজিশনে এই পজিশনটা কী পাচ্ছি আমরা? কী পাচ্ছি বলবে, বলো তো? দেখো এখানে এক্স 4 মাইনাস এক্স আছে, এখানে 4 মাইনাস এক্স আছে, তাহলে এখানে এটা বসা উচিত। অর্থাৎ লিখব ফাঁকা ঘরে 4 প্লাস এক্স বসবে। ঠিক আছে, তাহলে ম্যাথটা হয়ে গেল তোমার। এবার 3-এর দাগের যে ম্যাথগুলো দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণফল প্রকাশ করতে বলেছে। তো সরাসরি আমরা 1 নম্বর ম্যাথটা চলে যাচ্ছি। দেওয়া আছে কি? দেওয়া আছে 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। তো সরাসরি এটা ভেঙে নিয়ে আগে 25 ভাঙলে কী হবে? 5 এল স্কোয়ার মাইনাস এটা ভাঙলে 4m তার স্কোয়ার। তাহলে কত আসছে এটা? এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে কী লিখবো আমরা? এ প্লাস বি, এটা হবে এ মাইনাস বি। ব্যাস একটা হয়ে গেল। ঠিক আছে, সেম প্রসেস সবগুলো চেষ্টা করবো বাড়িতে। আমি তোমাদেরকে এই 5-এর ম্যাথটা দেখিয়ে দিই, সহজ আছে ম্যাথগুলো, কোনো অসুবিধা নেই। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার। তো এখানে সরাসরি এটা আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, আর আবার এ মাইনাস বি। সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা, এ এটা এ হলো আমাদের প্লাস বি মানে এটা পুরোটা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এটা এ প্লাস বি হলো। এবার এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এগুলো মাইনাস এটা হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এবার আমরা ফার্স্ট প্যাকেটগুলো সব তুলে দেবো। তাহলে কী পাচ্ছি দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা প্লাস আছে, প্লাস মাল্টিপ্লাই যেমন আছে তেমনই বসবে, কোনো রকম সাইন চেঞ্জ হয় না প্লাস থাকলে পরে। দ্বিতীয় প্যাকেটটা এটাই, প্রথমটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস যেটা লিখলাম, আর দ্বিতীয় প্যাকেটটা মাইনাস কোন মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই মাইনাস এক্স হলো, মাইনাস সঙ্গে এ মাইনাসে মাল্টিপ্লাই প্লাস ওয়াই মাইনাস সঙ্গে এ মাইনাস মাল্টিপ্লাই প্লাস জেড। সেকেন্ড প্যাকেট প্লাস। ওকে, এবার দেখো কী আছে, এখানে অ্যাড বা সাবট্রাক্ট করতে হবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এটা প্লাসে আছে, তাহলে দুটোতে যোগ করলে কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। ওয়াইটা প্লাসে আছে, এখানে ওয়াইটা কিন্তু মাইনাসে আছে, কিন্তু কেটে যাচ্ছে আমাদের। এখানে জেডটা মাইনাসে আছে, জেডটা মাইনাসে আছে, দুটোই মাইনাসে, তাহলে যোগ হবে, একই সাইন হলে পরে যোগ হয়ে যায়। অর্থাৎ কত হয়ে যাবে? 2z। ব্যাকে দিয়ে দিলাম, এই ব্যাকেটে চলে আসছি,
এখানে এক্সটা প্লাসে আছে, এক্সটা মাইনাসে আছে, এটা কেটে যাচ্ছে। ওয়াইটা এখানে প্লাসে আছে, ওয়াইটা প্লাস আছে, অ্যাড হবে, অ্যাড করলে কত হবে 2y। এখানে কী আছে, জেডটা মাইনাস আছে, জেড প্লাস আছে, যেটা কেটে যাচ্ছে। তো এটাকে শুধু 2y থাকলো ব্র্যাকেটটা, এটা মাল্টিপ্লাই করুন, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, 2 2 যা 4 এক্স ওয়াই মাইনাস 4y জেড। এরকম করে লিখে দিতে পারো, অথবা তোমরা 4টাকে কমা নিয়ে নিতে পারো, 4টা কমা নিলে হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, এই হল ম্যাথটা। ওকে, তো এইভাবে বাকি ম্যাথগুলো একটু করবে, নেক্সট ডেতে আবার দেখাবো পরের ম্যাথগুলো। ওকে, টাটা।